আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে কালকে খেলাটা দেখার পরে, বাংলাদেশের খেলাটা দেখার পরে মানে ইচ্ছা করছিল যে আপনার টোটালি আর বাংলাদেশ টিম নিয়ে কথা বলবো না। কারণ যত বলি মনে হচ্ছে কি মানে আমাদের কথাগুলো চর্চা হচ্ছে, বাট ওদের কোনো মানে ফিলিংস নাই বা ওদের কোনো ইচ্ছাই নাই জেতার জন্য। দেখেন, আজকে যখন অস্ট্রেলিয়া ভার্সেস আপনার আফগানিস্তানে খেলা দেখতে আসছি, তখন কিন্তু মনে হচ্ছিল যে কি মানে বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে কিছু কথা বলা। কারণ ওদের মেন্টালিটি হচ্ছে যে ইনকাম করা, জাস্ট লাইক ইনকাম করবে। তাদের প্যাশনটা কিন্তু ক্রিকেট না। তো আমাদের ক্রিকেট বোর্ড কী জানে আমি জানি না। ও নিজেও কি চাচ্ছে না যে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে আসতে, তাই ওর প্লেয়ারগুলো, পছন্দের প্লেয়ারগুলো সবসময় কি টিমে খেলতেছে। লাইক একটা জিনিস আপনি খেয়াল করবেন নাকি আমি জানি না, প্রত্যেকটা দেশের ওপেনিংগুলা উইকেট একটা অথবা দুইটা পড়লে ডাজন্ট ম্যাটার পাওয়ার প্লেতে, কিন্তু আমি 50-60 রান উঠাই ফেলতে পারলে কি আমার এই খেলাটা কিন্তু চেঞ্জ হবে। কিন্তু আমাদের লিটন কুমার দাস, সে আপনার অস্ট্রেলিয়ার সাথে 12 বল খেলার পরে একটা রান করলো, তাহলে পাওয়ার প্লেতে ওর 12টার বল নষ্ট করছে। কেন আফগানিস্তানের প্লেয়ারগুলো খেলে নাই? আপনার আজকে 117 রান ওদের ফার্স্ট উইকেট পড়ছে, কার সাথে? অস্ট্রেলিয়ার সাথে। আর বাংলাদেশে 144 রান অলরেডি গেছে। বাট এই মানুষগুলোকে নিয়ে কথা বললে আসলে আমাদের মানে নিজেরও মানে ভুল হয় আমার মনে হয়। আরেকটা জিনিস কি, আপনি যত বেশি সুন্দর করে মানে ওদেরকে নিয়ে কথা বলবেন, গুছায় কথা বলবেন, আপনার টিম ভালোবাসবেন, তারা মানে এই টিমের মানে আসলে মর্যাদাটা দিতে পারে না। কারণ ওরা চায় না যে ওরা জিতুক। একটা মানে টিম জেতার জন্য নামলে তাদেরকে কি বোঝা যায়, অ্যাগ্রেসিভ জিনিসটা কাকে বলে। ও আফগানিস্তানের প্লেয়ারদেরকে দেখলে বোঝা যায়। স্টনিস আপনার যখন ব্যাটিং করতে আসছে, আপনারা দেখছেন কি না যায় না, কিন্তু ওই পাশে কি কিপিং থেকে ডিস্টার্ব করতেছে গুরবাজ। কারণ ও দেশকে কি জিতানোর জন্য নামছে, ও দেশের জন্য আসে, বাট ওরা টাকার জন্য আসে নাই। তো দেখেন এই আফগানিস্তান কত যোজন পরে আসছে বাংলাদেশের, ওরা কিন্তু অনেক বেশি গিয়ে আগে গেছে, বাট আমরা পারতেছি না কেন? আমাদের এই ফালতু মেন্টালিটি ক্রিকেটগুলোর জন্য। আপনি দেখেন আমাদের যে কোচ আছে, সেই কোচ তো আমাদের পছন্দও না টোটালি। তো ওই জন্য দরকার আমাদের কি জানেন, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট টিমের জন্য। বাট আমাদের মানে যে যার জায়গা থেকে কি সমালোচনা করা, এবং কি রাস্তাঘাটে ওরা আসলে কি ওদেরকে সাথে সাথে ওরা দেহে মতো যে ওদের মানে প্রতিবাদ করে তোলা। না হলে এই টিমের মানে আপনার ফিউচার নাই, সত্যি কথা বলতে ফিউচার নাই। আফগানিস্তান যদি আপনার পারে যে হয় মানে 149 রান নিয়ে ডমিনেট করতে, ম্যাচ জিতে ফেলতে, আর বাংলাদেশ কী করলো? আরে ভাই, ওরা টেস্ট খেলতেছে, শান্তি আসে, ডিফেন্স করতেছে। পাওয়ার প্লেতে আপনার 2-3 উইকেট চলে যাক, সমস্যা নাই, কিন্তু মেরে খেলতে হবে। 3 উইকেট চলে যাক, আমার 60 রান আমার দরকার পাওয়ার প্লেতে। কোচে হয়তো এই জিনিসগুলো বলে না, কারণ কোচেরও চাকরি বাঁচাইতে হবে, কোচের টাকা লাগবে। কারণ ওগুলো ফকিন্নির বাচ্চা আমাদের টাকাগুলো এভাবে করে কি নষ্ট করে দিচ্ছে। হয়তো আমার পেজের ভিডিও বলে আমি কি এটা আমি আরও খারাপ করে কথাটা বলতে পারতাম, বলে নাই। বাট আপনারা এতটুকু পর্যন্ত কি যার যার জায়গা থেকে সাপোর্ট করবেন। আরেকটা কথা বলি, ক্রিকেট আমাদের মানে প্রেম, প্রথম প্রেম, ভালোবাসা সবার কারণ আমার দেশ বলে কথা। সকাল থেকে চিন্তা করতেছে কখন সন্ধ্যা 6টা হবে বা 8টা হবে, কেন খেলাটা দেখবো, ইন্ডিয়ার সাথে খেলা। কী করছে ভাই? ওরা খাবার খায়, আমরা খাবার খাই, ওরা বেতন পায়, আমরা বেতন পাই। তো আমরা পারি না কেন? আমরা ওদের সাথে হলে অলরেডি হেরিয়ে যাই। ধুমধারাক্কা উঠে চালানা, সমস্যা না, কুইক উইকেট যাক। এটা আমাদের ক্রিকেটটাকে আমি এখনও পর্যন্ত দেখিনি। যাই হোক, এখনও পর্যন্ত অপরচুনিটি আছে। অস্ট্রেলিয়াকে যদি আপনার ইন্ডিয়া মেরে দিতে পারে, অপরচুনিটি আছে, তো পরের উপর নির্ভর করে আর কি। যাই হোক, আশা করে বাংলাদেশ টিম তো আমাদেরই গর্ব, আমাদের এই দেশ। সো আশা রাখতে পারি যে আমরা সুপার 4 উঠবো ইনশাআল্লাহ।